আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে আপনাদেরকে সেরকম একটা জায়গায় নিয়ে যাব। এটা হলো এয়ারপোর্ট যাওয়ার রোড। এটা হলো শহরে যাওয়ার রোড, শহর থেকে আসে। তো আপনারা যারা জিসি বা শহর থেকে আসবেন, জিসির মোড়, নিউ মার্কেট, যারা ওই দিক থেকে আসবেন আগ্রাবাদ থেকে, আপনার সোজা একটা ট্যাক্সি নেবেন। ট্যাক্সি নিয়ে বলবেন যে ইনকনটেকের পিছনে যাবো। এই যে ইনকনটেকের গেট, এটা হলো ইনকনটেক। এই যে ইনকনটেক, পুরোটাই ইনকনটেক। এই যেটা ইনকনটেক, এই বাংলাদেশ রেড কিচেন সোসাইটির প্রবেশ পথ। এই প্রবেশ পথ দিয়ে পার্সোনাল গাড়ি আনেন আর যেভাবে আনেন, এই প্রবেশ পথ দিয়ে ঢুকে যাবেন। ঢুকে সেরকম একটা জায়গা দেখাবো। তো সাথেই থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো সঙ্গে থাকুন। এই যে এটা হলো লালদিয়াশ্বর মসজিদ, ইনকনটেক দ্বীপ, রেড কিচেন সোসাইটির গেট। এদিক দিয়ে সোজা চলে যাবেন ভিতরে। এইটা হলো যাওয়ার রাস্তা। এইটা হলো যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য। বাহিরে আসলেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। একটু ঢোকার পরে এরকম কন্টেইনার দেখতে পারবেন, যেগুলো খালি পণ্য অপলোড হয়ে গেছে, সেই দেখতে পারবেন। রেড কিচেন সোসাইটির প্রবেশ গেট। আমরা ওইদিকে যাবো না, আমরা ডান দিকে চলে যাব। আমরা এই রেড কিচেন সোসাইটির পাশ দিয়ে এসে ডান দিকে চলে যাবো। যে ডানের রাস্তা সোজা চলে গেছে, আমরা সোজা চলে যাব। আর আশেপাশে দেখবেন কন্টেইনার সারি সারি সাজানো, সুন্দরই লাগে। তো এই সারি সারি দেখবেন আপনার কন্টেইনার সাজানো, সারি সারি ঢুকার সময় দেখবেন ডান সাইডে সারি সারি কন্টেইনার সাজানো। হাতের ডান সাইডে দেখবেন মেরিন ফিশারি সার্ভেল চেকপোস্ট। তো আমরা চলে যাবো সোজা ডেপুটি সহকারী কমিশনার অফ কাস্টমসের কার্যালয়। আমরা এখানে যাবো সোজা। বিশাল আকারের তেলের ট্যাঙ্কি, রিজার্ভ ট্যাঙ্কি বানাচ্ছে। আমরা সোজা যাব। আমাদের সেই জায়গায় চলে আসছি, যে জায়গাটা আপনাদেরকে নিয়ে আসার জন্য আমি এত লোকেশন দেখাইছি। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা এত সুন্দর একটা জায়গা দেখতে পারবেন। আল্লাহর সৃষ্টি, মাশাআল্লাহ, সারি সারি জাহাজ সাজানো, বিশাল এরিয়া। এটা হলো যে ইনকনটেক। ইনকনটেকের পিছনের দৃশ্য দেখাচ্ছি, সমুদ্র। তো চলেন আর কাছ থেকে দেখি। এই অপরূপ দৃশ্যটা দেখেন। ওইটা সাইলোর গম নামাচ্ছে রাইডার থেকে, আর এগুলো তেলবাহী রাইডার। এই যে, আর আমার সামনে যেটা দেখা যাচ্ছে বলকার পণ্যবাহী যে আছে, ওগুলো বন্দর থেকে বলবে আর এগুলো রওনা দিবে। এগুলোর ভিতরে যেটা সবুজ ইয়া দেখা যাচ্ছে, এর ভিতরে সব হইলো পণ্য, গম বা যে কোনো কিছু হইতে পারে। আর এই দেখেন এত সুন্দর দৃশ্য। ওই যে বিশাল বড় একটা জাহাজ যাচ্ছে, দাঁড়াও, বিশাল বড় একটা জাহাজ যাচ্ছে। এত সুন্দর একটা দৃশ্য। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটা ফলো করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন। এই যে পোর্টে যাচ্ছে বিশাল বাহী একটা পণ্যবাহী জাহাজ, বিশাল বড়। এই যে ঢুকতেছে। এটা হইলো আপনার বহিনাঙ্গরে ছিল, এখন সংকেত দিছে এটা চলে আসছে পণ্য খালাস করার জন্য। পণ্য নিবে আবার বেরো চলে যাবে। ওই যে ভিতরে রান্না বান্নার ইন্তজাম চলতেছে। এটা হলো জাহাজের লাইফ। এই যে বড় জাহাজটা বেরোচ্ছে পেট থেকে। আর বাচ্চাকে নিয়ে একটু ঘুরতেও বেরিলাম সাথে। আসলে সময় একদম হয়ে ওঠে না এখন। বাচ্চারা মাঝে মধ্যে রিফ্রেশমেন্টের জন্য মাঝে মধ্যে বের করতে হয়, যখন পারি তখনই বের হই। তো ওরা নিয়ে সমুদ্র পার আসছি আর কি আজকে। সাথে আপনাদেরকেও দেখাচ্ছি কিভাবে এখানে আসবেন, কিভাবে শর্টকাট ভাবে এখানে ঢুকে যাবেন। অন্তত নেপাল, পতেঙ্গা নেপাল থেকে অনেক সুন্দর একটা জায়গা। অলরেডি পর্যটকদের গাড়ি চলে আসছে দুপুরবেলা আমার মতো। এরকম দৃশ্য দেখতে চাইলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনার অনেক ভালো লাগবে। আপনি দেখে এরকম জায়গায় আসতে পারবেন। আমি পুরো ভিডিওতে ডিটেলসটা বলে দিচ্ছি। গাছটা ময়রা আংরা আংরা হইতেছে এখানে সমুদ্রের মাঝখানে। কিছুর কাজ চলতেছে, আমি জানি না কিছুর কাজ চলতেছে। তো যদি জেনে থাকেন অবশ্যই আপনি জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভালো লাগে আমার পেজটা, আমার চ্যানেলটা, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এরকম সুন্দর সুন্দর জায়গায় যখনই সময় পাবেন ফ্যামিলি নিয়ে এসে ঘুরে যাবেন। আমার পুরো ভিডিওটা দেখলে আপনি শর্টকাট ভাবে এখানে আসার পুরো লোকেশন পেয়ে যাবেন। মহান আল্লাহ সবাই ভালো রাখুন। বেশি বেশি করে আমাকে শেয়ার করে দিবেন। তো অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আর এই বাচ্চাকে নিয়ে এসেছি, বাচ্চাকে সময় পাই না যেহেতু, বাচ্চারা নিয়ে আসছি। ওই যে আমার বাচ্চা খেলতেছে, ওই যে দেখেন, খাম্বার ভিতরে মাইকের মতো আওয়াজ করতেছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।